এটা এমন একটা সূরা, কোন ব্যক্তি যদি ঘুমানোর পূর্বে এই সূরা তেলাওয়াত করে ঘুমিয়ে যায় আর সে মারা যায়, আল্লাহ তার কবরের সমস্ত আযাবকে তার গফফার নামের উসিলায় maaf করে দিবে। সব গুনাহ maaf হয়ে যাবে। মানিআতুন মিন আযাবিল কবর, কবরের আযাব maaf হয়ে যাবে। এখন মুরব্বিরা বলবে, হুজুর আমি তো এত শক্তি নাই, কেমনে হুজুর? বাটন ফোন আছে না? আচ্ছা, স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন আছে না? আচ্ছা, খুবই সহজ। ইসলাম সহজ, ইসলাম কঠিন না। তুমি পড়তে পারো না, সমস্যা নাই, মোবাইলটা অন করো, সূরা মুলক ছেড়ে দাও। তুমি শুনলে যে সওয়াব হবে, পড়লেও সে সওয়াব হবে, পড়লে যে সওয়াব হবে, আল্লাহ শুনলেও সে সওয়াব দিবে। সুবহানাল্লাহ পড়ো সবাই। তো মুরব্বিদেরকে এটা সহজ করে দিলাম। মুরব্বি আব্বা তো যদি আপনি কোনো সময় খুলে পড়তে না পারেন, ছেলেকে বল, ভাই একটু বের করে দাও, সূরা মুলকটা বের করে দিতে, তোমাকে বের করে দিবে, শুনবেন, ঘুমায় যাবেন। ওই রাতে মরলে আপনার কবরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত, খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাহু আল্লাহু আল জান্নাহ। কিয়ামতের দিন আপনার যখন ফয়সালা হয়ে যাবে আপনি জান্নাতি না জাহান্নামী, যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, সূরা মুলক আপনার পক্ষ নিয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া শুরু করে দিবে। কতক্ষণ পর্যন্ত হাদিসে আসছে হাত্তা আদখালাহু আল্লাহু আল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে প্রবেশ না করছেন, সূরা মুলক আল্লাহর সঙ্গে আপনার পক্ষ নিয়ে লড়াই করবে, ঝগড়া করবে। সুবহানাল্লাহ বললেন না? তার মানে কিয়ামতের দিন সূরা মুলক হবে উকিল, আপনার পক্ষে উকিল হবে। আপনার ফয়সালা যখন হবে যে এই তো অনেক গুনাহ করেছে, জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, সূরা মুলক বলবে না 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 না, যত যাই করে ও আমারে তেলাওয়াত করছে, ওরে জান্নাতে না পাঠালে আজকে আমি কাউকে ছাড়ব না। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাহু আল্লাহু আল জান্নাহ, জান্নাতে প্রবেশ না করানো পর্যন্ত আপনার জন্য সূরা মুলক লড়াই করে। তাহলে কয়টা ফজিলত শুনি না, জোরে বলেন না, কয়টা? এক, ঘুমানোর পূর্বে তেলাওয়াত করলে কবরের আযাব, কবরে তো যাওয়া লাগবে না, তাই না? লাগবে না? আচ্ছা, এই যে সবাই এত খুশি, এত আয়োজন, এত কথা, জীবিত আমরা সবাই, জীবিত যে যাবেন বাসায় ফিরে, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? গ্যারান্টি আমাদের কারো আছে? নাই। এই যে রাস্তা, ঠাস করে ট্রাক আসতে পারে, এমন একটা আঘাত আপনাকে দিবে, আপনার পুরো হায়াতের সব মুহূর্তগুলো এক সেকেন্ডে নিমিষে ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এত আয়োজন, এত বাড়ি, এত ঘর, কি হবে? সব শেষ হয়ে যাবে। আমি এমনও দেখেছি বুর্জ আল খলিফা, দুবাইয়ের সবচাইতে বড় প্রাসাদ, নাম শুনছেন সবাই? এর মালিক 1 বছর আগে মারা গেছে, যে বিল্ডিংটা তৈরি করেছে। সে যখন মারা যায়, তার দাফন কিন্তু ওই বিল্ডিং এর ভিতরে হয় না, তার দাফন হয়েছে 100তলা বিল্ডিং এর সামনে থাকা ছোট্ট একটা মাটির 3.5 হাত মাটির কবরে। ঠিক কিনা বলার জন্য সব শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের মেসেজ হচ্ছে, কবরের আযাব যদি মাফ করাতে চাই, সূরা মুলক প্রতিদিন আমরা তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। এবার আসি সূরা মুলক এর কনসেপ্ট আসলে কি? সূরা মুলকের কনসেপ্ট হচ্ছে ক্ষমতা। ক্ষমতা নিয়ে মারামারি আমাদের বাংলাদেশে আছে না নাই? খালি মারামারি, এখানে মারামারি, ওখানে মারামারি। 2-1 জন লোক উঠতেছেন, উঠে কিন্তু বিরক্ত করবেন না। যদি বেশি উঠাউঠি করেন, দোয়া করে দেব আগে আগে। আর যদি বলেন যে হুজুর আপনি আমাদেরকে ওয়াদা করেছেন 1 ঘন্টা ওয়াজ হবে, যদি ওয়াদা ঠিক থাকে আপনাদের, আমিও ওয়াজ করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ক্ষমতা, সূরা মুলক, মুলক মানেই হচ্ছে ক্ষমতা। আচ্ছা, আমাদের দেশের যে প্রধানমন্ত্রী আছেন তার নাম কি? শেখ হাসিনা। বাংলাদেশের যত প্রধানমন্ত্রী আসুক, মেয়াদ কয় বছর? কত? যত বড়ই আপনি হন, আপনাকে আবার নির্বাচন করে আবার ক্ষমতায় বসতে হবে। আচ্ছা বলেন তো, আল্লাহ যে ক্ষমতায় গিয়েছে তার কোনো মেয়াদ যে 5 বছর তোমার ক্ষমতা দিলাম, আবার পরে তোমার ভোট হবে? আছে 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 আছে? কোন ক্ষমতার মেয়াদ নাই। সেই তিনি শুরুতেও ছিলেন, আজও আছেন, আগামীতেও থাকবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন।
তিনি প্রথমেও আছেন, মাঝেও তিনি, শেষেও তিনি। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা, আর একটা কথা বুঝাই। আমাদের রাজশাহীর মেয়রের নাম কি? লিটন, খায়রুজ্জামান লিটন। গোদাগাড়ির মেয়রের নাম কি? আচ্ছা, চাপায়ের মেয়রের নাম জানেন আপনারা? মোখলেস। সব জায়গায় আলাদা মেয়র, আলাদা এমপি, আছে না নাই? তার মানে প্রধানমন্ত্রী একাই দেশ চালায় তা কিন্তু না, তার সঙ্গ সঙ্গ আছে, তার লিডার আছে, তার দল আছে, সংসদ ভবন আছে, নগর ভবন আছে না নাই? এবার আমাকে বলেন তো, আল্লাহ যে পুরো পৃথিবী চালাচ্ছে, আল্লাহর সঙ্গে কে আছে? কেউ আছে? আছে আছে আছে। ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক। তিনি একাই ক্ষমতার মালিক, তার কাউকে প্রয়োজন হয় না। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি যা চায় তাই করতে পারে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহর কোন ক্ষমতার শরীক নাই। আরে ভাই, আল্লাহর ক্ষমতায় যদি আরেকজন কেউ থাকতো, আল্লাহ বলতো আজকে বৃষ্টি হবে, সে বলতো আজকে বৃষ্টি হবে না। আল্লাহ বলতো আজকে রোদ হবে, সে বলতো রোদ হবে না। মারামারির একটা আশঙ্কা শুরু হয়। আসনা নাই, আসনা নাই। তো সূরা মুলকের মূল কনসেপ্ট হচ্ছে ক্ষমতা। আবার এই সূরাটা এমন একটা সূরা যে নাস্তিকদের প্রশ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। নাস্তিক আমাদের দেশে এবং বাংলাদেশের বাহিরেও আসনা নাই। নাস্তিকরা কি বলে জানেন? গোদাগাড়ির ভাইরা তারা বলে, আহা, নবীর নাকি চরিত্রের সমস্যা ছিল, তাই নবীজি আম্মা জান আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বাল্য বিবাহ করেছেন। নাউজুবিল্লাহ। মুরব্বিরা, যুবকরা বললেন না? আমার কথাই স্পষ্ট আজকে মির্জাপুরের মাটিতে, যে আমার নবীকে গালি দেয় সে পিতৃ পরিচয়হীন চারক সন্তান, তারপর পরিচয় ধরতে পারে না। আমার কথা আর একটি স্পষ্ট ভাষায় বলছে, মুরব্বী আব্বা জানরা, যুবকরা মনোযোগ দিয়ে শুনবেন। আমি আসিফকে আমি সহ্য করব, বাপকে দাও সহ্য করব, মাকে দাও সহ্য করব, বাট আমার নবীর বিরুদ্ধে একটা টু শব্দ তুমি বলবা, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে এটা আমি বরদাস্ত করতে পারবো না। এটা আমার ঈমানের এটা আমার ঈমানের বিষয়। জীবন দিব, নবীর সম্মান রক্ষা করেই আমি ছাড়বো ইনশাআল্লাহ। তো নাস্তিকরা আপনাকে কিছু কিছু প্রশ্ন করে আটকায় দেবে, আপনি উত্তর দিতে পারবেন। সূরা মুলকে আল্লাহ আমাদের ঈমানটাকে তাজা করেছে। এক নাস্তিককে বলছিলাম যে নাস্তিক, মনোযোগ আছে সবার? কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? এক নাস্তিক প্রশ্ন করেছে সবাই, মুসলিম জাতির উদ্দেশ্যে, যে আমার 3টা প্রশ্ন জবাব দিতে পারবে, উত্তর দিতে পারলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। সবাই বলছে 3টা প্রশ্ন কি কি বলো? বলছে 1 নাম্বার প্রশ্ন, এই মনোযোগ, এটা না, এটা লাগে, হৃদয়টা এক এক। কি প্রশ্ন? বলছে আচ্ছা তোমরা কাকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করো? কাকে? বলছে ক্যান ইউ সি ইউর গড? তোমরা কি তোমাদের প্রভুকে দেখতে পাও? তো মুসলমান বলছে নো, উই ক্যান নট সি ইউর গড। আমরা তো রবকে দেখি না। নাস্তিক জায়গা মতো আঘাত। সো হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? দেখো না, বিশ্বাস করো। প্রশ্ন আসলেই আছে নাই? 1 নাম্বার প্রশ্ন। 2 বলো তো মানুষ কিসের তৈরি? বলছে মানুষ তো মাটির তৈরি। তাহলে বলো জিন বা শয়তান কিসের তৈরি? মুসলমান ডাক দিয়ে বলছে ভাই জিন তো হচ্ছে আগুনের তৈরি, শয়তান হচ্ছে আগুনের তৈরি। নাস্তিক ডাক দিয়ে বলছে ভাই বলো তো জাহান্নামে শাস্তি হবে কিসের দিয়ে? মুসলমান বলছে আগুন দিয়ে। নাস্তিক বলছে ভাই শয়তান যদি হয় আগুনের তৈরি, জাহান্নামের আগুন যদি হয় শাস্তির একটা মূল মাধ্যম, তখন যদি জাহান্নামের শাস্তি শয়তানকে দেওয়া হয়, শয়তান আগুনের তৈরি, জাহান্নামের আগুন দেওয়া আগুন দিয়ে আগুনের শাস্তি আল্লাহ কেমনে দিবে? কোশ্চেন দেখছেন? প্রশ্ন দেখছেন? জিন তো আগুনের তৈরি, আর জাহান্নামের আগুনও একটা আগুন। তো আগুন দিয়ে আল্লাহ আগুন দিয়ে কেমনে পুরাবে? ম্যাম ডাজন্ট মেক এনি সেন্স। উত্তর তোমার কাছে আছে, বুঝো কিছু এগুলো তোমরা? মুসলমান বলছে তাই তো, আগুন দিয়ে আগুনের শাস্তি, হাউ কাম ইট পসিবল? বলছে ভাই 3 নাম্বার প্রশ্ন বলেন। বলে 3 নাম্বার প্রশ্ন হচ্ছে এইরকম, আচ্ছা বলো তো ভালো বা মন্দ যা কিছু পৃথিবীতে ঘটে, সব কিছু ঘটে কার পক্ষ থেকে? আল্লাহর থেকে। তো বলছে যদি তাই হয়
তাহলে আদালত কেন, উকিল কেন, জজ কেন, বিচার কেন? আর সব খারাপ তো আল্লাহ করছে। নাউজুবিল্লাহ পড়লেন না সবাই? বিচার কেন হয়, জজ কেন হয়, উকিল কেন হয়? মুরব্বী আব্বাজানরা, যুবক ভাইরা, প্রশ্ন আসলে লজিক আছে না? আছে, লজিক আছে, উত্তর জানতে হবে আপনাকে। তো কেউ জবাব দিতে পারে না, সব ফেলে গেছে যে ভাই আমাদের কাছে এটা কোনো জবাব নাই। একদিন নাস্তিক রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন হুজুরও হাঁটতেছে, দরবেশ টাইপের সিনিয়র, আমার মুরব্বী আব্বাজানের মতো একজন সিনিয়র বলছে, এই নাস্তিক এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা তুমি নাকি 3টা প্রশ্ন করেছো, বলেছো জবাব দিতে পারলে আমি মুসলমান হয়ে যাবো। বলছি ইয়েস, 3টা প্রশ্ন, যে জবাব দিবে তার হাতে কালেমা পড়ো। বলছে তাই নাকি? কি কি প্রশ্ন বলো দেখি? বলছে এক, তোমরা স্রষ্টাকে বিশ্বাস করো কিন্তু দেখতে পাও না, তুমি বিশ্বাস করো কেন? 2, জাহান্নাম তো আগুনের শাস্তি, আগুন দিয়ে আল্লাহ শয়তানকে কেমনে পোড়াবে? শয়তান তো আগুনের তৈরি। 3, ভালো মন্দ সবই যদি আল্লাহর পক্ষ থেকেই ঘটে, তাহলে আদালত কেন, বিচার কেন, জজ কেন, উকিল কেন? এটা শুনে হুজুরের হাতে একটা মাটির কলসি, এটা শুনে ধরে ঠাস করে মাটিতে বাড়ি মারছে, এক বাড়িতে উল্টায় পড়ছে, মাথায় একটা আঘাত পাইছে। আর উঠে বলছো উত্তর নাই, তাই তুমি আমার আঘাত করলে, তাই না? এখন কথায় পারবো না, লাঠি দিয়ে কাছে নিচ্ছ। ঝগড়া, তর্ক শুরু হয়ে, তর্ক করতে করতে বাদশাহের দরবারে গিয়েছে। বাদশাহ বলছে কি হয়েছে তোমাদের মাঝে, কি সমস্যা? তো বলছে যে আমি এরকম প্রশ্ন করেছি, হুজুর আমাকে জবাব না দিয়ে পাল্টা আঘাত করছে। কেন হুজুর আপনি এরকম কাজ করলেন কেন? আপনি একটা হুজুর মানুষ, এই কাজ করলেন, জবাব নাই, বলে দেবেন জবাব নাই, মারবেন কেন মিয়া? হুজুর বলছে মহারাজ আমি যে মাটির কলসি দিয়ে আঘাত করেছি না, একটা আঘাতে আমার 3টা জবাব লুকায়িত আছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। যে কি মাটির কলসি দিয়ে আঘাত, এখানে আবার 3টা জবাব কেমনে থাকে? তো বলছে মহারাজ আপনি তাকে বলেন যে তার প্রথম প্রশ্ন কি ছিল। প্রথম প্রশ্ন কি ছিল? গোদাগাড়ির ভাইরা, আল্লাহকে তো আমরা দেখি না, তো বিশ্বাস করি কেন? তো বলছে এটা তার প্রশ্ন। তো বলছে তার অভিযোগটা কি, সে কি বিচারে আসছে? বলছে বিচার হচ্ছে মহারাজ সে আমাকে আঘাত করেছে, আমি প্রচন্ড আঘাত করছি, খুব ব্যথা করছে আমার। তো হুজুর বলছে তোর ব্যথা যে লাগতেছে, তোর ব্যথা আমায় দেখা 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 তোর ব্যথা দেখা দেখা। হুজুর কি কয়, মাথা তার ছিঁড়ে গেছে, ব্যথা কি দেখানো যায়? এটা অনুভব করার জিনিস, এটা তো ফিল করতে হয়। হুজুর বলছে এই তো মামা সঠিক জায়গায় আসছে, এটাই তো জায়গা। আমরা আমাদের রবকে চোখে না দেখলে কি হবে? আল্লাহর এই জমিন আসমান সৃষ্টি, পুরো পৃথিবীর প্রাণীকুল মানুষকুল সবাইকে দেখলেই তো আমরা বুঝি আমার রব বলতে একজন স্রষ্টা আছে না নাই? নাস্তিক চুপ হয়ে গেছে, তাই তো, তাই তো। তাহলে তোমরা তোমাদের স্রষ্টাকে অনুভব করো, তাই? বলছে হ্যাঁ অনুভব করি, বাট উই ক্যানট সি অর গড, দেখতে পাই না, অনুভব করি। বলছে